আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, ভিডিওর শুরুতেই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। দোয়া করি মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবন যেন সহজ করে, সুন্দর করে এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা ফাদালে নামাজ থেকে অর্থাৎ নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করছি। আসলে ইসলামে, দ্বীনে নামাজের যে গুরুত্ব, নামাজের যে ফাদায়েল, নামাজ পড়লে কী কী লাভ হবে, না পড়লে কী কী ক্ষতি হবে, এই বিষয়গুলো আমাদের জানা একান্ত জরুরি। কিন্তু অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হয়, আমরা দিনের ব্যাপারে আজ চরম অলসতা অবলম্বন করি, অলসতা দেখায়। অথচ দুনিয়ার ব্যাপারে, দুনিয়ার সামান্য লাভের ব্যাপারে আমরা কত মেহনত করি, চেষ্টা করি, অথচ আখিরাতের লাভকে আমরা আজকে ছেড়েই দিয়েছি, লাভকে যেন লাভই মনে করি না। তো যাই হোক, আমরা ফাদারের নামাজ থেকে জানার চেষ্টা করছি এবং গত পর্বে আমরা জেনেছি যে জামাতের গুরুত্ব, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করার গুরুত্ব। দেখেন, প্রত্যেকটা কাজের কিছু নিয়ম তরিকা আছে, পদ্ধতি আছে। যদি সেই নিয়মকে, পদ্ধতিকে যদি অনুসরণ না করা হয়, সেই কাজের দ্বারা যে লাভ ফায়দা, সেটা আমরা কি পরিপূর্ণ হাসিল করতে সক্ষম হই না। এই জন্য নামাজ দিনের সবচাইতে বড় একটা আমল, ইসলামের মধ্যে সবচাইতে বড় একটা ইবাদত হচ্ছে নামাজ, এবং নামাজের সাথে জান্নাতের সম্পৃক্ততা রয়েছে। জান্নাতের চাবিকে বলা হয়েছে নামাজ। এই জন্য নামাজটাকে যদি আমরা সঠিকভাবে, সঠিক জায়গায় যদি আদায় না করি, সেক্ষেত্রে এই নামাজ দ্বারা যে ফায়দা হওয়ার কথা বলে, এটা পরিপূর্ণ ফায়দা আমরা হাসিল করতে সক্ষম হব না। এই জন্য জামাতের গুরুত্ব থেকে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি, এবং আলোচনার শুরুতেই সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি এখান থেকে ন্যূনতম কিছু শিক্ষার থাকে, ভালো কিছু থেকে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, এবং শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে মুসলমান রূপে হাজির হইতে চায়, সে যেন নামাজসমূহকে এমন স্থানে আদায় করার এহতেমাম করে, চেষ্টা করে, ফিকির করে, যেখানে আজান হয়, অর্থাৎ মসজিদে। তো আজান তো আসলে মসজিদেই হয়। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি বিখ্যাত একজন সাহাবী, এবং তার কাছ থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে, বলে সেই সাহাবী ইরশাদ করছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে মুসলমান রূপে, মুসলমান হয়ে হাজির হইতে চায়, সে যেন এই নামাজসমূহকে এমন স্থানে আদায় করার এহতেমাম করে, অর্থাৎ চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, যেখানে আজান হয়, অর্থাৎ মসজিদে। কেননা আল্লাহ তাআলা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন সুন্নতসমূহ জারি করিয়াছেন, যেইগুলি সম্পূর্ণই হেদায়েত, এবং অর্থাৎ যার মধ্যে হেদায়েত রহিয়ে আছে। এই সমস্ত সুন্নতের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করাও রহিয়ে আছে। জামাতের সাথে নামাজ আদায় করাও বলে আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে অন্যতম একটা সুন্নত, এবং হেদায়েতের একটা বিশেষ উপলক্ষ এবং বিশেষ মাধ্যম। যদি অমুক ব্যক্তির ন্যায় তোমরাও ঘরে নামাজ পড়িতে আরম্ভ করো, তবে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ত্যাগকারী হইবে। অনেক সময় দেখা যায় একটা লোক মসজিদে না গিয়ে বাজারে, দোকানে অথবা বাড়িতে অনর্থকভাবে বিনা কারণে নামাজে পড়ে নেয়। তো এখানে এই জন্যই উল্লেখ করা হচ্ছে, অমুক ব্যক্তির ন্যায় যদি তোমরা মসজিদে না গিয়ে ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতো যে কোনো জায়গায় নামাজ পড়ে নাও বা পড়তে আরম্ভ করো, তবে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ত্যাগকারী হইবে। আর ইয়া জানিয়ে রাখো যে যদি তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ত্যাগ করো, তবে তোমরা গোমরাহ হইয়া যাইবে। ওই হাদিস থেকে বোঝা যায় যে সুন্নতের যদি আমরা অবহেলা করি, সুন্নতকে যদি ছেড়ে দিই, সেক্ষেত্রে গোমরাহী হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। প্রক্ষান্তরে আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরি মজবুতির সহিত, তাহলে গোমরার হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নতের বরকতে রক্ষা করবেন। এই জন্য প্রত্যেকের উচিত, ছোট থেকে ছোট, যত ছোটই হোক না কেন, বলে আল্লাহ রাসূলের সুন্নতকে আমাদের আঁকড়ে ধরার চেষ্টা করা। আর যে ব্যক্তি উত্তম রূপে অজু করে এবং মসজিদের দিকে অগ্রসর হয়, তাহার প্রতি কদমে একটি করিয়া নেকি লেখা হইবে এবং একটি করিয়া গুনাহ মাফ হইবে। প্রত্যেকটা কদমে। এই জন্য আল্লাহ রাসূলের যুগে এক সাহাবী, তার বাসা দূরে ছিল, মসজিদ থেকে দূরে ছিল, সে মসজিদের কাছে এসে এইভাবে ঘর বাড়ি বা আবাসস্থল করার আগ্রহ পোষণ করে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে না, তুমি যেখানেই থাকো সেখান থেকেই তুমি মসজিদে আসো, কেননা তোমাদের মসজিদে আসার প্রত্যেকটা কদম লিপিবদ্ধ করা হয়, লেখা হয়। তো আসলে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করবেন এবং একটা করে নেকি দান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা নিজের অবস্থায় এরূপ দেখিতাম যে ব্যক্তি খোলাখুলি মুনাফিক, সেও কেবল জামাতে শামিল হইতো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ছিল যে সরাসরি মুনাফিক, অর্থাৎ যার অন্তরের মধ্যে নেফাক আছে, শুধুমাত্র তারাই জামাতে শরীক হতে পারতো না। নতুবা সাধারণ মুনাফিকরা জামাত ছাড়িয়া দেওয়ার সাহস করিত না। অর্থাৎ যাদের মধ্যে সামান্য কিছু মুনাফিকি আছে,
আবার আল্লাহ তাআলাকেও বিশ্বাস করে, দিনও আছে, এরকম অর্থাৎ দুয়ের সমন্বয় বলে এই সকল শ্রেণীও কি নামাজকে জামাতের সাথেই পড়তো, বলে জামাতকে তারা তরক করার সাহস করতো না, সাহস দেখাতো না। নতুবা সাধারণ মুনাফিকরাও জামাত ছাড়িয়ে দেওয়ার সাহস করিত না। অথবা কারো কঠিন রোগ হলে জামাতে হাজির হইতে পারিত না, অন্যথায় যে ব্যক্তি দুইজনের উপর ভর করিয়া হেসরাইয়া যাইতে পারিত তাহাকেও জামাতের সহিত কাতারে দাঁড় করাইয়া দেওয়া হইতো। অর্থাৎ খুব জটিল যদি অসুবিধা না হতো, অসুস্থতা না হতো, যদি সে দুই ব্যক্তির কাঁধে হেসরায়াও মসজিদে যাইতে পারে বা পারতো, বলে তাকেও জামাতে দাঁড় করিয়ে দেওয়া হতো। অথচ দেখেন পার্থিব জীবনে আমরা সামান্য ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে ছোট ছোট অসুবিধাকে হাতিয়ার বানিয়ে বলে আমরা জামাতকে তরফ করি, জামাতকে কি শরিক হই না। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত জামাতের সঙ্গে নামাজকে আদায় করা। ফায়দা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নিকট জামাতের এত ইহতিমাম ছিল যে অসুস্থ অবস্থায়ও কোনো রকমে জামাতে উপস্থিত হওয়ার শক্তি থাকিলে তারা অবশ্যই জামাতের শরিক হইতেন। এমনকি দুইজন লোকের সাহায্য গ্রহণ করিয়া হইলেও যদি সম্ভব হয় বলে তারা কি যাইতেন এবং জামাত ত্যাগ করিতেন না। আর কেনই বা এমন হইবে না, তাহাদের এবং আমাদের মনিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের ওফাতকালে অসুস্থতার সময়ও ঠিক এইরূপ অবস্থায় পরিলক্ষিত হইয়াছে। রোগ যন্ত্রণায় বারবার বেহুশ হইয়া পড়িতেছিলেন। কয়েকবার অজুর জন্য পানি চাইলেন, অবশেষে একবার অজু করিলেন এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য একজন সাহাবীর সাহায্যে মসজিদে তশরিফ লইয়া গেলেন। তখন অবস্থা এই ছিল যে ভালোভাবে তার পা মোবারক মাটিতে জমাইয়া রাখিতে পারিতেছিলেন না। তাহার ওই নির্দেশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতে আরম্ভ করিয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছাইয়া জামাতে শরিক হইলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, আল্লাহর ইবাদত করিবার সময় অন্তরে এইরূপ ধারণা করিবে যে তিনি আমার একেবারে সম্মুখে এবং তুমি তাহাকে দেখিতে পাইতেছ। তুমি নিজেকে মৃত ব্যক্তির মধ্যে একজন মনে করিবে, নিজেকে জীবিতর মধ্যে মনে করিবে না। তখন না কোনো ব্যাপারে আনন্দ হইবে না দুঃখ। মজলুমের বদ্ধ হইতে নিজেকে বাঁচাইয়া চলিবে। যদি তুমি এতটুকু শক্তি রাখো যে জমিনে হামাগুড়ি দিয়া হইলেও এশা এবং ফজরের জামাতে হাজির হইতে পারো, তবে ইহাতে অবহেলা করিও না। এক হাদিসে এরশাদ হইয়াছে, এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। যদি তাহাদের জানা থাকিত যে জামাতের সওয়াব কত বেশি, তাহা হইলে জমিনে হেসরাইয়া হইলেও আসিয়া জামাতে শরিক হইত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বলে আসলে জামাতের গুরুত্ব এত বেশি এবং জামাতের সঙ্গে নামাজকে আদায় করা হলে বলে জামাতের বরকতে যদি আমাদের নামাজের মধ্যে কোনো ত্রুটিও থাকে তো আল্লাহ তাআলা এটাকে ক্ষমা করে দিবেন। এই জন্য দেখেন আমরা প্রত্যেকটা কাজ কিন্তু করি লাভ সামনে রেখেই করি, এবং যদি লাভ যদি অর্জন না হয় বলে এই কাজটা আমাদের অনর্থক মনে হয়, বৃথা মনে হয়। তো যেখানে নামাজ দিনের সবচেয়ে বড় ইবাদত এবং জামাতে নামাজ আদায় করার এটা খুব কষ্ট আমাদের জন্য নয়, এবং এখানে মুসলমানরা যখন একত্রিত হয় একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, এবং কি আমরা এখানে আমাদের পরস্পর ভাইদের কি খোঁজখবরও নিতে পারি। যে আমাদের প্রত্যেকেরই উচিত যে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজকে আদায় করা, জামাতের প্রতি মহব্বত রাখা। বলে আল্লাহ রাসূল একটা সনদ যদি আমরা আঁকড়ে ধরি এটা আমাদের জন্য হেদায়েতের কারণ হবে। এজন্য সকলকে জ্ঞাতার্থ আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি আপনারা অবশ্যই নামাজকে ছেড়ে দিবেন না, নামাজকে ধরুন। কেননা নামাজের সাথে জান্নাতের সম্পৃক্ততা রয়েছে। যদি নামাজকে আমরা সঠিকভাবে ইহতিমামের সঙ্গে আদায় করি, আল্লাহ তাআলার ওয়াদা আছে আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি নামাজকে ছেড়ে দিই ভাই, আমরা যত ইবাদত বন্দেগী করি বলে এই নামাজ না পড়ার কারণে আমাদেরকে কি শাস্তি ভোগ করতে হবে। কেননা জান্নাতের চাবি নামাজ, যদি আমার চাবি না থাকে আমি দরজা কীভাবে খুলবো, তালাটা কীভাবে খুলবো। আর নামাজকে যদি আমি সঠিকভাবে আদায় করি, অন্যান্য ইবাদতও আমার জন্য সঠিকভাবে আদায় করা কি সম্ভব হবে, সহজ হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।